ছেলে বাদ দেয় না। ছেলে কয় ছেলে? 2 ছেলে। নাম জানা নেই, ঠিকানাও অজানা, কথা বলতে পারে না, বোবা। হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, এক হাত সম্পূর্ণ অচল, শুধু কানে শুনতে পান। এমন এক অসহায় মানুষের সঙ্গে হঠাৎ দেখা মিলল পথের ধারে। জানতে চেয়েছিলাম তার পরিচয়, কোথায় বাড়ি, কেমন আছেন, কিন্তু শব্দে কোনো উত্তর এলো না। এলো শুধু ইশারা, হাত নেড়ে আর চোখের ভাষায় বলা কিছু অস্পষ্ট গল্প। হাতে কি হয়েছে এটা? ছোটবেলা থেকে বিয়ে শাদী করছেন? বিয়ে করেন নাই? ইশারা ইঙ্গিতে বোঝা গেল এক সময় তার সংসার ছিল 2টি ছেলে সন্তান, কিন্তু জীবনের নির্মম বাস্তবতায় আজকেও তার পাশে নেই। ছেলেরা নিজেদের মতো করে চলে গেছে, বাবার খোঁজ রাখে না। একমাত্র স্ত্রীও ছেড়ে চলে গেছেন বহু আগে। শেষ বয়সে এসে তিনি হয়ে পড়েছেন একেবারেই একা। কয় ছেলে? 2 ছেলে। চলে গেছে, বউ চলে গেছে। শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনে সবচেয়ে বড় বাধা। বোবা হওয়ায় মনের কথা বলতে পারে না, পায়ের সমস্যায় স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারে না, একটি হাত অচল হয়ে থাকায় কাজ করার সামর্থ্য নেই, ফলে জীবিকার কোনো স্থানীয় পথ তার জন্য খোলা নেই। প্রতিদিন সকালে বের হন অজানা পথে দুমুঠো ভাতের আশায়। এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়ান। কেউ সহানুভূতি দেখিয়ে খাবার দিলেও সেদিন তার ভাগ্য জোটে, না হলে খালি পেটেই কাটে দিন। চাল তোলেন না? কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। স্থানীয়রা বলেন মানুষটি দীর্ঘদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ তার প্রকৃত নাম জানেন না, কেউ বলেন তিনি অন্য কোনো জেলা থেকে এসেছেন, আবার কেউ ধারণা করেন হয়তো কোনো সময় পরিবার পরিজনের সঙ্গে মনোমিলনের জোরে ঘর ছেড়েছিলেন। তবে নিশ্চিত করে কিছুই বলা যায় না, কারণ তিনি নিজেই বলতে অক্ষম। সমাজের চোখে তিনি হয়তো আর 10টা ভিক্ষুকের মতোই একজন, কিন্তু তার জীবনগাথা ভিন্ন এক অবহেলা, বিচ্ছিন্নতা আর অসহায়ত্বের নির্মম প্রতিচ্ছবি। বয়সের ভারে এই মানুষটি এখন শুধু বেঁচে থাকা সংগ্রাম করছে। নেই চিকিৎসা, নেই সামাজিক নিরাপত্তা ভাতা, নেই পরিবারের স্নেহ ভালোবাসা। মানবিক সমাজ গঠনের কথা আমরা প্রায় বলি, কিন্তু এই মানুষটির মতো একজন শেষ বয়সে এসে হারিয়ে যান পরিচয়হীন অন্ধকারে। নাম ঠিকানা না জানা এই মানুষটির চোখে ছিল এক ধরনের নীরব আরতি, যা শব্দে প্রকাশ করা যায় না। হয়তো তিনি কিছুই বলতে চান, হয়তো বলতে চান না, কিন্তু তার নীরবতা যেন আমাদের কাছে একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি সত্যি আমাদের আশেপাশে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি? ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।